ইরান যুদ্ধকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিভাজন তৈরি হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর মাঝে। এমন তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। জানানো হয়, দীর্ঘ সংঘাতের জেরে নানামুখী ক্ষতির মুখে হুতিরা। তাই সরাসরি সংঘাতে না জড়িয়ে রাজনৈতিকভাবে মিত্রদের সমর্থনের পক্ষে গোষ্ঠীটির একাংশ অঞ্চলটির রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে আগ্রহী বাকি অংশটি। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই তেল আবিবের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক সরব ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে দফায় দফায় চলে বিদ্রোহী গোষ্ঠীটির হামলা, যার জবাবে নিয়মিত বিরতিতে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে মার্কিন ইসরায়েলি বাহিনী। দীর্ঘ 2 বছর 5 মাসেরও বেশি সময় ধরে চলমান হামলা পাল্টা হামলায় বেশ টানাপোড়েনে হুতি বিদ্রোহীরা। একদিকে ওমানের মধ্যস্থতায় সামরিক সমঝোতা, অন্যদিকে ইরানের নেতৃত্বে গড়ে ওঠা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রতিহতের লড়াই। দুই নৌকোয় পা রাখতে গিয়ে টালমাটাল বিদ্রোহী গোষ্ঠীটির পরিস্থিতি। সামরিক বেসামরিক ক্ষয়ক্ষতি তো রয়েছেই, এ দফায় দেখা দিয়েছে অভ্যন্তরীণ কোন্দলেরও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের শুরুতে হুতিরা বেশ সতর্ক অবস্থানে থাকলেও বর্তমানে ব্যাপক মতপার্থক্য দেখা দিচ্ছে গোষ্ঠীটির সদস্যদের মাঝে। একদিকে গেল 2 বছরেরও বেশি সময়ের যুদ্ধে হওয়া সামরিক বেসামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির হিসেব, যার ফলে সরাসরি সংঘাতে না জড়িয়ে কেবল রাজনৈতিকভাবে মিত্রদের সমর্থন দেওয়ার পক্ষে সরব হয়েছে হুতিদের এক অংশ। অন্যদিকে আরেক পক্ষের যুক্তি, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিতে যুদ্ধে সক্রিয় অংশগ্রহণের সপক্ষে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত বেশ সামান্যই অংশগ্রহণ ইয়েমেনের। বর্তমানে আমরা ইরানে আমাদের ভাইদের সমর্থনে পরিচালিত অভিযানের কেবল প্রথম ধাপেই রয়েছি। আগ্রাসনের মাত্রা তীব্র হলে সামনের দিনগুলোতে নতুন নতুন ধাপে চলবে অভিযান। যুদ্ধ সংঘাত ছেড়ে নিরপেক্ষ অবস্থানে থেকে মিত্রদের সমর্থন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখা, দুটি ভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে প্রায় দীর্ঘ বিতর্কে জড়িয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। ফলাফল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিহতের টার্গেটে এখন খুব একটা জোরালো অবস্থানে নেই হুতিরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও ঘোলাটে হলে নিরপেক্ষ অবস্থানে থাকা আরও কঠিন হয়ে পড়বে হুতিদের জন্য। কেবল সামরিক খাতেই নয়, রাজনৈতিক এমনকি অর্থনৈতিকভাবেও চড়া মূল্য গুনতে হবে বিদ্রোহী গোষ্ঠীটিকে, এমন অভিমত বিশ্লেষকদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।